नमस्कार बंधुरा केमन आছেন তোমরা সবাই। आशा करी सबाई भालो आছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো সকালবেলা উঠে বাসি কাজ সেরে নিয়ে আগে স্নানটা সেরে নিলাম। তো এই প্রথমবার নীল ষষ্ঠী উপলক্ষে আমি ব্রত পালন করব। তো আগে না জানতাম না, তো তাই করিনি। তো এখানে এসে তারপর জানতে পারি এবং ব্রতর এইদিকে আর কি সবাই করে। তো আমিও ইউটিউব ঘাটাঘাটি করলাম, তারপর পঞ্জিকা দেখলাম। তো এই ব্রত নাকি সন্তানের মঙ্গল কামনার জন্য করে। তো এই প্রথমবার আমি নীলষষ্ঠীর উপলক্ষে ব্রত পালন করব। জানি না কতটা নিয়ম ঠিকঠাক করে করতে পারবো কি না, তবে এটা মনে সাহস আছে। যেরকম করে শিব পূজা করে তো সেরকম করেই করতে লাগবে নীল ষষ্ঠীর পুজো। তো বাজারে সকালবেলা উঠে আগে বাসি কাজ সেরে বাজারে গেছিলাম। তো ফুলের দোকান থেকেই সব কিছু প্রায় পেয়ে গেছিলাম। আর মোবাইলে দেখেছিলাম যে ঘিয়ের বাতি নাকি সন্ধ্যাবেলা জ্বালাতে লাগে। তো তাই আর কি করে সারাদিন আজকে উপোস থাকবো। তো চলো সকালবেলা আগে পুজোটা সেরে নেই। আজকে না সারা বাজার খুঁজেও নীল ধুতরা ফুল পাওয়া যায়নি। তো হালকা পিঙ্ক তারপর ঘিয়ে কালারের একটা ধুতরা ফুল পেয়েছি। তো সব দোকানেই একই রঙের সব, তো সেই জন্য নিয়ে এসেছি। আর কি করা যাবে, নীল ফুলের মধ্যে আছে অপরাজিতা ফুল আর আছে আকন্দ ফুলের মালা, তো স্পেশালি শিব ঠাকুরের জন্য। তো আমি এখানে তো বন্ধুরা এই প্রথমবার আমি নীল ষষ্ঠীর ব্রত পালন করব। তো ভুল ত্রুটি তো হবেই, তো ঠাকুরও ভুল ত্রুটি আমার ক্ষমা করে দিক, তোমরাও আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। যা পেরেছি তাই দিয়ে একা মনে পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো এবার যা যা ভুল হয়েছে না হয়েছে আরও 10 জনের কাছে শুনবো, ভালো করে দেখবো শুনবো, তারপরে এর পরের বার ভালো করে করার চেষ্টা করব। তো সন্ধ্যাবেলা দুধ কলা দেব আবার, আর ঘিয়ের বাতি। তো যাই হোক সকালবেলার পুজোটা আমি কমপ্লিট করে নিলাম। আর এখন বাকি দুধটা একটুখানি গরম করে নিয়ে আমি সাবু ভিজিয়ে রাখবো। আর অবন্তিকার বাবা যেহেতু অফিসে গেছে, তো সেই জন্য আর কি ভাত তো রান্না করাই লাগবে। তো সাবু ভিজিয়ে রেখে অবন্তিকা সকালবেলা খিচুড়ি খেয়েছে, ওর নাকি শান্তি হয়নি। তো ও বলছে মা ছাতু এনেছো, তো আমাকে দুধ দিয়ে ছাতু দাও, ওকে দুধ দিয়ে ছাতু দিয়ে দেবো। আর অবন্তিকার বাবাও আজকে খিচুড়ি খেয়ে গেছে, কালকে সারাটা দিন আমাদের নিরামিষই গেছে। যাই হোক এখানে অবন্তিকাকে ছাতু গুলিয়ে দিচ্ছি, আর আমি ওইদিকে গরম দুধ দিয়ে তোমার সাবুটা একটুখানি এমনি জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম, সাথে চিনিও দিয়ে দিলাম। একটুখানি চিনিগুলো মিক্স করে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব। সাবুগুলো অনেকেই না শুধু জল দিয়ে ভিজিয়ে রাখে, তো ওরকম করেও ভালো লাগে, কিন্তু আমি যখন ওই গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখি তখন একটা সেদ্ধ সেদ্ধ ভাব থাকে, ওটা খেতে আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি এইরকম করেই আর কি ভিজিয়ে রাখলাম। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি, তো চালটা বসিয়ে দিলাম। আর ওইদিকে আমি একটা আজকে ভুল করেছি, সেটা হচ্ছে ঘরে অনেক ধরনের ডাল ছিল, রাজমা ছিল। তো আজকে ভেবেছি যে নিরামিষ করব, আবার ডাল বসিয়ে দিয়েছি তোমার মসুর ডাল। তো যাই হোক রসুন পেঁয়াজ ওখানে কিছুই দেবো না, ডালটাই শুধু মসুর ডাল থাকবে। আমি শুধু লঙ্কা দিয়েছি, আর ফোড়নে শুধু দেব হচ্ছে তোমার কি বলে পাঁচফোড়ন, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কাও নেই জানো আজকে। তো ডালের মধ্যে সজনা দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়ে কাটা দিয়ে নিয়েছিলাম। তো এরকম করে লবণ হলুদ দিয়ে ডালটা সম্বার করে নিলাম। নেওয়ার পর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে আমার, তো ভাতের মাঠটা ছেঁকে নেব। আজকে শুধু ডাল আর করলা ভাজা হবে, আর আগের দিনের চাটনি আছে, তো সেটা দিয়ে আর কি অবন্তিকার বাবা আর অবন্তিকা খেয়ে নিতে পারবে, সাথে শসা টসা তো থাকবেই, স্যালাড। তো এখানে আমি এখন করলাটা ভেজে নিচ্ছি। আজকে আমি অনেক দিন পরে উপোস করতেছি, টানা একটা বছর কোনো রকমের কোনো পুজো তিথিতে উপোস করিনি। বিশেষ করে ঠাকুর মারা যাওয়ার পরে নাকি কাল অসুস্থ থাকে, তো সেই জন্য আর কি আমরা এক বছর কোনো রকমের করিনি। তো যদিও এটা ওটা পূজায় আর কি বাড়িতে যেটা করেছি ওই 1-8 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা বা ধরো একবেলা এরকম,
তারপরে ভাত রুটি যা পেয়েছি তাই আর কি খেয়ে টেয়ে উপোস ভঙ্গ করেছিলাম। তো আজকে 1 বছর পরে নিখুঁতভাবে উপোস আর কি দিব। জানি না সারাটা দিন রাত্রি শরীর আমার সাথ দেয় কি না। আর তাছাড়া তোমরা তো জানোই আমার কিছুদিন আগে শরীরে অনেক পরিমাণে সমস্যা হয়ে গেছিলো। তো যাই হোক, ওগুলো কথা আর আজকে বলছি না। তো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে। অবন্তিকা আজকে একা খাবে, তো সেই জন্য আর কি ওর থালাটা সুন্দর করে সাজিয়ে দিলাম। আর তার মধ্যে সে কোনো ধরনের মশলাপাতি সবজি নেই, তো ও যদি না খায় তো সেই জন্য আর কি আমি সাজিয়ে গুছিয়ে দিলাম। সাথে আবার আছে করলা ভাজা। ওর তো বিষাক্ত একটা জিনিস। তো যাই হোক, ওকে খেতে দিয়ে আমি এদিকে দেখো শুকোতে দিয়েছিলাম। তো সেগুলো এখন ঝেড়ে মেরে তারপর এই কৌটোতে করে ভরে রাখবো। এখানে আছে বোতে শাকের শুকোতি আর আছে পাট শাকের শুকোতি। তো মা এনে দিয়ে গেছিলো, অবন্তিকা খুব ভালোবাসে, তো সেই জন্যই আর কি। তো এতদিন আমরা শুকোতি খাইনি, কারণ ঠাকুর মারা যাওয়ার পরে নাকি আমাদের 1 বছর আর কি শুকোতি তারপর শীতল এগুলো খাওয়া যায় না। তো সেই জন্যই আমরা খাইনি। আর মা এনে এই জন্যই দিয়ে গেছে যে ওখানে থাকলে না শেষ হয়ে যাবে, আর অবন্তিকার জন্য স্পেশালি বানিয়েছে। তো ওখানে থাকলে যেহেতু শেষ হয়ে যাবে, তো সেই জন্য মা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো। আর আমাকে বলেছিল যে ভালো করে রেখে দিস, যখন তোদের 1 বছর পার হয়ে যাবে তখন তোরা খেতে পারবি, আর বোনকেও আর কি ভেজে দিস। তো সেই জন্য 1 বছর তো পার হয়ে গেছে সেই কবে। তো এতদিনে আমার হাতে আসলো এই জিনিসটা। এতদিন প্যাকেটে করে কোন জায়গায় যে রেখেছি খুঁজে খুঁজে বার করলাম আর কি। ওই ঘর দুপুর ছাপ করতে করতে আর কি বেরিয়ে গেছে প্যাকেটটা। তো সেই জন্য আমি রোদে দিয়েছিলাম। এখন এগুলো শুকিয়ে গেছে, ভালো হয়ে গেছে, মরমরা একদম হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি এখানে। তো বন্ধুরা, আকাশটা দেখে বুঝতেই পারছো বেলা চলে গেছে। 4টার পরে আর কি ঘিয়ের বাতি দেওয়ার সময়সীমা ছিল। তো তারপরে আমি ঘিয়ের বাতি দিয়েছি, দুধ কলা দিয়েছিলাম। পুজো টুজো দেওয়ার পরে অবন্তিকার বাবাও চলে এসেছিলো, তো ওকে এখন খেতে দিচ্ছি। তারপর একটু পরেই আমি ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে এবারে দেখো সাবুটা বাটিতে করে ছিল। তো অবন্তিকা এত মানে সাবুর দিকে লোভ দিচ্ছিল, বলছে কি এত সুন্দর একটা জিনিস, মানে কি করি না করি, মানে বারবার ও টোকা দিচ্ছিল। তো তারপরে আমি বাটিতে করে আর একটা আলাদা বাটিতে করে ওকে মেখে দিয়েছিলাম। আর তারপর আমার জন্য সেটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে, একদম চাপা লেগে গেছিলো। তো এখানে দেখো ঠাকুরের প্রসাদটাও আমি মেখে দিচ্ছি এর মধ্যে। তো ওইদিকে দেখো আঙ্গুর আর আম ছিল, তো সেটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো না ফ্রিজে ছিল, তো সেই জন্যই আর কি আমি ঠাকুরকে দিতে পারিনি, আর শুধু কলা দিয়েই পুজোটা দিয়েছিলাম। তো অবন্তিকা বলছে আমি আবার খাবো সাবু, ও খেতে খুব ভালোবাসে দেখছি। তো এখানে আমি 2টা বাটির মধ্যে আলাদা আলাদা করে মেখে নিলাম, এই কারণে এই কাচের যে বাটিটা আছে সেটা শর্ট পড়তেছে, মাখতে অসুবিধা হচ্ছে, তো সেই জন্য। তো এখানে আমি সবাইকে ঠাকুরের প্রসাদ হিসাবে দিয়ে দিলাম। তারপর আমি খেয়ে নিচ্ছি। অবন্তিকার বাবা এইমাত্র ভাত খেয়ে উঠলোর জন্য ও বেশি নিল না, অল্প করে নিয়েছে। সাবু খেয়ে আবার যেতে লাগবে বাজারে কালকে জোগাড়জান করতে। তো কালকে হচ্ছে বিষমা সংক্রান্তি। তো কালকের দিনে আমাদের ওখানে না 14 শাক খায়, কেউ কেউ 20 শাক খায়, আর মানে 20 শাক। তারপরে ঘরে 20 পানির জল ছিটিয়ে দেয়, ঘর দুয়ার মোছামুছি, তারপর কাপড় জামা ধোয়াধুয়ি, মাথা ঘষা, তো সব কিছু করে নিয়ে একদম তেতো খায়। যেমন ধরো নিম পাতা ভাজা, তারপর করলা, সজনা, তারপর কি খেসারির ডাল, এগুলো খায়। ওই কচি কচি যে আম পাওয়া যায় গ্রামের ওইদিকে গাছের আম, তো সেগুলো, তারপর কাঁঠাল, ওগুলো সব মিলিয়ে ভাজা একটা করে। তারপর বিভিন্ন ধরনের শাক, কাঁঠাল, এগুলো আর কি খেতে লাগে সবজি। তো এখানে এখন করে কি না, তো শাক টাক পাওয়া যায় কি না সেটা দেখতে লাগবে। আর যদি না পাওয়া যায় তো তাহলে যেগুলো পাওয়া যাচ্ছে তো সেগুলোই আর কি নিয়ে আসব। তো বেছে টেছে রাখলে পরে কালকে আমার সুবিধা হবে রান্না করতে। এখানে ওই একই নিয়মগুলি পালন করে হচ্ছে তোমার কি বলে পৌষ সংক্রান্তির আগের দিন।
বা পৌষ সংক্রান্তির দিন এরকম একটা হবে। তো তখন আমরা করেছি পহেলা বৈশাখের আগের দিন যে বিষমা সংক্রান্তি, সেটা তো আমরা ছোটোবেলা থেকেই করে আসতেছি, সেই নিয়মটাই বা কেমন করে বাদ দেই বলো। তো বাজারে এসে সত্যি আমি অবাক হয়ে গেলাম যে এখানে আমরা যে নিয়মগুলো করি পহেলা বৈশাখের আগের দিন, তো এইখানে বুঝি সেরকম করে করে না। তো সেই রকম শাক পাতা নেই, দেখাই যাচ্ছে। যদি এখানে এই নিয়মগুলো পালন করতো তাহলে আজকে তো বাজারে শাকের একদম মেলা লেগে যেত, যেমনটা ওই তোমার কি পৌষ সংক্রান্তির দিন আগের দিন আর কি লেগেছিল, ওরকম হয়ে যেত। কিন্তু দেখেই মনে হচ্ছে এখানে পালন হয় না। আজকে যে বাজারে শাক পাতাগুলো ছিল সেগুলো আমার একদমই পছন্দ হয়নি, নেতিয়ে গেছে। তো পুদিনাগুলো তো আবার দেখাই যাচ্ছে না, তো সেই জন্য নিয়ে আসিনি। সজনা টজনা করলা এগুলোই যা নিয়ে এসেছি। দোকানদারিকে বলে রাখলাম কালকে আমার শাক লাগবে অনেক ধরনের, নিয়ে আসবেন। তো উনি বলল যে ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা চলে আসবেন, আমি ব্যবস্থা করে দেব অনেক ধরনের শাক। তো যাই হোক, চলো এখন উপরে যাই। আজকে আমার শরীর চলছেই না। তো অবন্তিকার বাবা খরচার ব্যাগ ট্যাগ উবাচ্ছে। আমি সঙ্গে এই কারণেই গেছি, অবন্তিকার বাবা মাঝে মধ্যে কী করে বাজার খরচ করতে পাঠাই, ও কি করে ধরো 10টা সবজির কথা বললাম, 10 ধরনের, ও ধরো 8 ধরনের নিয়ে আসলো আর 2 ধরনের রেখে আসলো, ফির আবার যাবে, ফির আসবে, ফির দেখা যায় মাঝে মধ্যে যে সবজি এমন আনে আমার পছন্দই হয় না, আবার রান্না কেমন করে করব। আমার যে কোনো জিনিস পছন্দ না হলে আবার রান্না করতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমিও সঙ্গে করে যাই আর কি। আর তাছাড়া আজকে অবন্তিকার বাবারও খুব নাকি পরিশ্রম হয়েছে, এই একটু আগে আসলো অফিস থেকে, এসে খাওয়া দাওয়া করলো, করার পরেই আমি বললাম যে না, কালকের জন্য আজকে আমাদেরকে বাজার করতে লাগবে। তো বন্ধুরা, আগের দিন নীল পুজোর উপোস ছিলাম, পরের দিন আবার বিষমা সংক্রান্তির জন্য যোগাযান রান্নাবাড়ি এগুলো করতে করতেই না ভিডিও এডিট করার সময় পাইনি আর কি। তো সেই জন্য 2 দিনের ভিডিও আমি একদিনেই দিচ্ছি। তো পরের দিন সকালবেলা উঠে বাসি কাজ সেরে বাজারে গেছিলাম। অবন্তিকার বাবা যখন অফিস গেছিলো তো ওর সঙ্গে আমিও চলে গেছিলাম বাজারে। বাজার থেকে নিয়ে আসলাম 8 ধরনের শাক, পালং শাক, তারপরে কলমি শাক, তারপর পুঁই শাক, তারপরে হচ্ছে তোমার আরও কী ধরনের শাক, লাউ শাক এনেছি আর কুমড়ো শাকও এনেছি, আরও অনেক ধরনের শাক আছে। এমন কিছু শাক আছে যেগুলোর আমি নামই জানি না। তো যাই হোক, সবগুলো বেছে টেছে নিলাম। নেওয়ার পরে এবারে ধোয়াধুয়ির পালা। আজকেও লাউ শাকের পাতার মধ্যে অনেক উড়ন্ত পোকাগুলো, তো ওগুলোও ধুলেই চলে যাবে। একদম ভালো ভালো পাতা, কিন্তু উড়ন্ত পোকা, ওগুলো ধুলেই চলে যাবে। তো সেই জন্য আমি এখানে ভালো করে ধুয়ে নেব, তারপর আবার সবজি কেটে নেব। তো সবজির মধ্যে আছে হচ্ছে কাঁঠাল, কালকে নিয়ে এসেছিলাম, সজনে, করলা, আলু এগুলো। তো ওগুলো তো আজকে রান্না করতেই লাগবে। তো এই শাক বাছতেই আমার যা সময় চলে গেল কি বলবো, 2-2.5 ঘন্টা এর মধ্যেই চলে গেছে। তারপরে বুঝতেই পারছো যে কাঁঠাল কাটতে আর কি কত যে সময় লাগবে। তো তারপরে আবার কাপড় কাচা আছে, ঘর মোছা আছে, তারপরে স্নান করে ঠাকুর পূজা দেব। কালকে ছিলাম উপোস, কি অবস্থা আমার বলো। তো বন্ধুরা, এখানে আমি লাউ শাকের পাতা আর কুমড়ো শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এমনিতেই তো বাজারের জিনিস, তার মধ্যে আবার এগুলো মনে হচ্ছে যে মাটিতে চাষ হয়েছে, অনেক মাটি লেগে আছে পাতাগুলোতে। লাউয়ের পাতায় মাটি লাগলে পরে সেই মাটিগুলো উঠতে চায় না। তো ভালো করে আমি জলের স্পিডে ধুলাম। তো তোমরা আবার কিছু মনে করো না যে জল এত খরচা করছি আমি। তো যাই হোক, ভালো করে তো ধোয়াই লাগবে। তো ধুয়ে নিয়ে কিছু শাক পাতা ডাঁটা এগুলো আমি ফ্রিজে রেখে দেব। সবগুলো তো শাক রান্না করা একদিনে সম্ভব না, আর রান্না করলে তো হবে না, তো সেটাকে তো খেতেও লাগবে, নষ্ট করলে তো আর হবে না। তো আজকে আমার শাক কিনতেই প্রায় 100 টাকার মতো চলে গেছিলো। ভাবতে পারছো কি জিনিসের দাম হয়েছে। তো লাউয়ের পাতা কিছু দিয়েছি শাকের মধ্যে, আজকে যেটা শাক রান্না করব ওইদিকে দেখো লাল ঝুড়িতে আছে। তো সেখানে আমি লাউয়ের পাতা দিয়েছি, কুমড়ো পাতা দিয়েছি, আর বাকি যেগুলো পুরা যেগুলো পাতা, কচি পাতা সব মিলিয়ে আর কি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। পরে হয়তো বা চাটনি করব, নাহলে এই ডাঁটার সঙ্গে চচ্চড়ি করব। আর
ওই কুমড়ো শাকের যে ডাটা পাতা সেটাও আমি ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর পুঁই শাকের শুধু 2টা ডাল নিয়ে এসেছি, পুঁই শাকের অত ঝামেলা নেই, পুঁই শাকের পাতাগুলো আমি শাকের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে শাক ধোয়া বাছা কমপ্লিট করে নেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপর অবন্তিকার বাবা খেয়েছিল, তো 2টা বাসনই শুধু বেসিনে পড়েছিল, তো সেই 2টো ধুয়ে নিচ্ছি। বাসন 2খানা ধুয়ে নেওয়ার পরে কাপড় যেগুলো ছিল সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রেখে চলে আসলাম সবজি কাটতে। তো কিছুক্ষণ ধরে ভিজিয়ে থাকুক, তাহলে ময়লাটা কেটে যাবে। তো এখানে সবজি কেটে কিছু রেখে দেব, আর কিছু আর কি রান্না করার জন্য আজকের জন্য কাটবো। তো চলো আগে কর্নগুলো কৌটোর মধ্যে ভরিয়ে নিচ্ছি। কালকে শুধু এই কয়টা সবজি নিয়ে এসেছি, দোকানে সেরকম ভালো ভালো সবজি ছিল না, তো যে কটা পছন্দ হয়েছে অল্প অল্প করে নিয়ে এসেছি। যখন ভালো সবজিপাতি উঠবে তখন নিয়ে আসবো, একবারে এনে কেটে বেছে রেখে দেবো ফ্রিজে। তো আজকে আমি রান্না করব হচ্ছে পটল, আলু, তারপরে কাঁঠাল, সয়াবিন, একটা হচ্ছে রসা, তারপর করব হচ্ছে সজনে আলু করলার একটা চচ্চড়ি, আর তেতোর মধ্যে থাকবে হচ্ছে নিম পাতা ভাজা আর করলা ভাজা। তো নিম পাতা তো আমাদের বাড়ির পিছনে বলবো না, সামনেই আর কি একটা গাছ আছে, তো সেখান থেকে চুরি করে নিয়ে আসব। আজকের দিনে চুরি না করলে হয় বলো? তো ওই বাড়িতে কেউ থাকেও না, আর শুধু শুধু নিম পাতাগুলো ঝরে পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে, তো আমরা খেলে কিছু হবে না। আর কালকেই তো আমি ডাল রান্না করে রেখেছি সজনা দিয়ে, তো সেটা তো আছে, আর আমের চাটনিও আছে, হয়ে যাবে আজকে এগুলো দিয়েই। বাজারে না কখনো কখনো কাঁঠালগুলো কাটা একদম বাছা থাকে, তো সেগুলো কিনে আনে রান্না করা বেশ মজাদার লাগে। তো কালকে বাজারে গেছিলাম, এই কাঁঠালটা দেখে পছন্দ হয়েছিল, আর তোমাদেরকে এর আগের ভিডিওতে, অনেক দিন আগের ভিডিওতে বলেছিলাম যে কাঁঠালের বিরিয়ানি করব, তো সেই জন্য গোটা একটা কাঁঠাল নিয়ে এসেছি। আর কাটতে যে সময় লাগছে কি বলবো, তো সর্ষের তেল নিয়ে বসেছি কাঁঠাল কাটতে। তো বড় বড় করে পিস করে আগে নিচ্ছি ছুলে টুলে, তো তারপরে এখানে ছোট ছোট পিস দেবো, আর বাকিগুলো আর কি কেটে রাখবো বিরিয়ানি বানানোর জন্য। তো কাঁঠালের যা আটা, আর আমি মানে আজকের দিনে কাঁঠাল কাটতে বসে যা হাই হাই করতেছি কি বলবো। এদিকে আমার কাপড় ভেজা এতক্ষণে হয়ে গেছে, ময়লা কাটতেছে, এমনিতে সময় কম, ঠাকুর পূজা দিতে লাগবে, এত কিছু রান্না করতে লাগবে, আর আমার দেখো কি অবস্থা হয়ে গেছে। আজকে শাক প্রথমে বাছলাম কতক্ষণ, তারপরে কাঁঠাল কাটতেছি এখানে কতক্ষণ, মানে সময়ের 12টা বেজে গেছে, এখনও অবধি কিছু খাইনি, ঠাকুর পূজা যেহেতু আর কি দেইনি। তো কালকে উপোস ছিলাম, আজকে ঠাকুর পূজা না দিয়ে কিভাবে খাই বলো? ঠাকুর পূজা দেওয়ার আগে ঘরটাও মুছে নিতে লাগবে। তো চলো দেখি কতক্ষণে কি হয়, ঠাকুরের বাসনও মাজার আছে। তার উপরে আবার অবন্তিকা, এই তালের সময় ও আবার গাজর খাওয়ার তাল দিয়েছে, তো গাজর একটা ওকে ছুলে দিলাম। তো ফাইনালি আমার কাঁঠাল কাটা কমপ্লিট হয়ে গেল। সর্ষের তেল দিয়ে হাতটা ভালো করে মুছে টুচে নিলাম, আঠা সব উঠে গেছে। এখন আমি করলা, আলু, তারপর সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি। কিছু সজনা আমি চচ্চড়ি করার জন্য ছোট ছোট করে কেটে নিলাম, যেরকম সাইজের করলাগুলো, তো সেই রকম সাইজের করে সজনে ডাঁটাগুলোও কেটে নিলাম। আর কয়েকটা সজনা আমি কেটে রেখে দেবো হচ্ছে ডালের জন্য, ডালের মধ্যে সজনা দিলে পরে বেশ খেতে লাগে, আমি খুব ভালোবাসি, তো একটুখানি লম্বা লম্বা করে ডালের জন্য কেটে রেখে দিচ্ছি। আর এতদিন তো আমরা চিকন চিকন সজনাগুলো খেলাম, কচি সজনা খেলাম, আর কালকে যে সজনাটা নিয়ে এসেছি যেটা আজকে কাটলাম, তো এই সজনাগুলো না বেশ মোটা মোটা, ডালে সেদ্ধ দিয়ে খেলে পরে বেশ খেতে লাগবে আর কি। এই সিজনে এই প্রথমবার এত মোটা সজনা খাবো আমরা আজকে কালকে।
বেগুনটা ভেবেছিলাম আজকে কাটবো না, তো অবন্তিকা এমনভাবে কেটে কেটে রেখেছে, না কেটে রাখলে মানে উপায় নেই, নষ্ট হয়ে যাবে। হয় আজকে রান্না করতে লাগবে ভাজা টাজা কিছু একটা, আর না হলে ওই রকম করে কেটে আর কি ফ্রিজে রেখে দিলাম, কালকে সকালবেলা উঠেই রাঁধতে লাগবে আর কি। তো সবজি কাটাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন চলে আসলাম আমি ঠাকুরের বাসনগুলো মাজতে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এইটা এখানে এনে আমার বাসন মাজার সুবিধা হয়েছে, না হলে খুব কষ্ট হতো। আর যেভাবে মাজতাম তোমরা অনেকে অনেক কমেন্ট করে খারাপ কথা বলতে, তো সেখানে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে কেন তুমি না আগে ছাদে বাসনগুলো মাজতে। তো ছাদে কি বলো তো, প্রচণ্ড রৌদ্রুর কারণে পাকায় পা দেওয়া যায় না, আর যেদিন করে বৃষ্টি হয় সেদিন করে তার উপরে যেখানে আমি বাসন মাজি তার উপরে কোনো টিনের শেড নেই, তো সেই জন্য ভীষণ অসুবিধা হয়। আর তোমরা তো জানোই যে গরম কিভাবে পড়ে এখানে, সেই জন্যই আর কি উপরে মানে কম যেতে যেতে এখন যাওয়ারই ইচ্ছা করে না। এই ঠাকুরের বাসন মাজার জন্য এই যে আমি মটকাটা ব্যবহার করতেছি জলের, তো এখানে না এক মটকা জল হলে পরে আমার সবগুলো বাসন মাজাও কমপ্লিট হয়ে যায়, প্লাস পা ধোয়ার জলও থেকে যায়। তো বেশ ভালো হয়েছে না? তো বন্ধুরা, ঠাকুরের বাসন মেজে নেওয়ার পরে কাপড়গুলো কাচলাম, কাপড় কাচার পরে চলে আসলাম ঘর মুছতে। তো ঘরটার মুছে স্নান করে তারপর যাব হচ্ছে কাপড় মেলে দিতে, তারপর একদিকে রান্না বসাই দেবো আর একদিকে পুজো দেব। আজকে মনে হচ্ছে আজকেও আমার সারাটা দিন উপোসেই চলে যাবে। তো কি করা যাবে, একা হাতে কাজ করলে এরকমই হয়। তো সারাটা জীবন আমার এরকমই চলবে, আর কি করা যাবে। তো এইভাবে একা একা কষ্ট করে চলার পর যখন লোকে চোখে আঙ্গুল দিয়ে কিছু কিছু দায়িত্ব কর্তব্য পালন করার কথা বলে না, তখনই মেজাজটা মাঝে মধ্যে একটুখানি গরম হয়ে যায়। আর তাছাড়া আমরা তো এমনিতেই দায়িত্ব কর্তব্য নেওয়ার জন্য সবসময় রেডি থাকি, পালন করারও চেষ্টা করি। তবে দায়িত্ব কর্তব্য তো শুধু আমার ক্ষেত্রেই লাগু হয় না বলো, তো যাদের আমরা দায়িত্ব কর্তব্য পালন করব তাদেরও কিছু দায়িত্ব কর্তব্য থাকে পালন করার মতো। তো তারা যদি ভুলে যায়, আমরা তো চেষ্টা করি, তো তারপরে যখন কপালে না থাকে কি করা যাবে বলো। তো তো বন্ধুরা, ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি রসা করার জন্য যেগুলো সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আর কি ভেজে নিচ্ছি এক এক করে। তো আমি কাঁঠালটা না আগেই একটুখানি খাড় ভাপ দিয়ে নিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো তারপর জল ছড়িয়ে নিয়ে পটল, আলু, সয়াবিন সব কিছু ভেজে নিয়েছি, তার সাথে কাঁঠালটাও একটুখানি হালকা করে ভেজে নেব। তো ভাত আমার হয়ে গেছে, তো মাঠটা আমি একদিকে ছেঁকে নিচ্ছি, আর একদিকে করলা আলু সজনা চচ্চড়িটা আমি বসিয়ে দেব। তো সেই জন্য পেঁয়াজ কেটে নিলাম, আর ওইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রান্না করতে করতে এত লেট হয়ে গেল, অবন্তিকার বাবাই বাড়িতে চলে এসেছে। তো ওকে বললাম হাত মুখ ধুয়ে আমাকে সর্ষেটা বেটে দাও লঙ্কা আর লবণ দিয়ে। তো আমি এইদিকে রান্নাটা ঝটপট তাহলে করে নিই, আর ওকেও খিদা লেগেছে, আমাকে তো প্রচণ্ড খিদা লেগেছে। তো আমার সবগুলো রসার যেগুলো আর কি সবজি সেগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে আমি আদা রসুনের যে কিউব করে রেখেছিলাম তো সেগুলো বের করে নিলাম। আর ওইদিকে কোনটা রান্না ছেড়ে কোনটা রান্নার কথা বলবো তো
তো যাই হোক বন্ধুরা, আজকে রান্নাটা তোমরা এরকম করেই দেখে নাও। তো আমি ওই চুলা থেকে এই চুলাতে নিয়ে আসলাম সজনা আলুর চচ্চড়িটা, কারণ সজনা আলুর চচ্চড়ির মধ্যে লো ফ্লেমে রান্না করলেই ভালো হবে, আর আমি যে রসাটা করব সেটা হাই ফ্লেম লাগবে, তো সেই জন্য আমি চেঞ্জ করে নিলাম। তো ওইদিকে আমি টমেটো, তারপর লবণ, হলুদ সব কিছু দিয়ে গুঁড়ো যে মশলাগুলো হয়, শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর আমি আগে থেকে তো সবজিগুলো ভেজে রেখেছি, তারপর ওটা দিয়ে দেব। তো এদিকে আমি সজনা আলু চচ্চড়ির মধ্যে জিরে গুঁড়ো দিলাম, দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। তারপর নেড়ে একটুখানি জল দিলাম সেদ্ধ করার জন্য। তো এবারে ঢাকা দিয়ে দেব। ওইদিকে আমার কষানটা হয়ে যাচ্ছে। তো কষানটা হওয়ার পরে, মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সবজিগুলো। সবজি আর মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখো সব মশলার যেটুকুনি জল ছিল তো সেটুকুনি শুকিয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আর জল না দিতে হয়, একবারে আলু টালু যেন সেদ্ধ হয় সেরকম করে। আমি সারাদিন কাজ করলাম আর তুমি এইটুকু উপায় নিয়ে গিয়ে বলবো যে আমি করলাম না সবকিছু। না, এইটুকু দেখা যাবে না। ছাদের কথা শুনলে সব বান্ধবী সব পরিবারে চলে আসে। তো কাপড়গুলো মেলে দেওয়া কমপ্লিট করে আমি এখান থেকে নিম পাতা চুরি করে যাব নিচে। দেখতে পাচ্ছ নিম পাতার গাছটা আমার দিকে তাকিয়ে আছে, বলছে যে নিয়ে যাও নিয়ে যাও, আজকেই তো খাবে। তো অবন্তিকা আবার বলছে যে মা তুমি যদি এই নিম পাতা নিয়ে যাও তাহলে আমি যদি ছাদে আসি তাহলে তো আমাকেই চোর বলবে। আমি বলি খেয়ে দে নিম পাতা চুরি করে খাবি তো চোর বলবে না? তো আবার বলছে না বাবা আমি চোর হব না। তো নিম পাতা পাড়ার জন্য দেখো আমার স্কেলটা অবধি নিয়ে এসেছে ও। নিম পাতার গাছটা দেখে মনে হচ্ছে যে হাত দিয়ে অনায়াসে নাগাল পাবো, কিন্তু কাছে যাওয়ার পরে যখন ছিঁড়তে গেলাম তখন মনে হচ্ছে যে পড়ে যাব অনেকটাই দূর। তো ভয় ভয় করে দুই একটা ডাল ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পরে এখন যাচ্ছি হচ্ছে নিচে। নিম পাতা চুরি করলাম, এখন ভাজা করব। তো মনে হচ্ছিল যে আমি পড়ে যাই নিচে, তো পড়ে গেলে আমার মাথাটা তো সব ফেটে টুটে যাবে, অনেক ভয় পাচ্ছিলাম। তো অল্প কয়েকটা নিয়ে যাচ্ছি। তো অবন্তিকা ওইদিকে জামার ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছে, জামা কাপড়ের ওই ক্লিপগুলো, নাহলে উড়ে পড়ে যাবে। আর ওর বাবাকে বললাম ক্লিপগুলো লাগাতে, ও বলছে না আমি লাগাবো। তো উপর থেকে চলে আসলাম, ছাদ থেকে চলে আসলাম। আসার পরে দেখি এদিকে আমার সবজির বলক উঠে গেছে। তো একটা সবজি নামাতে হবে, আর একটা সবজির মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আর কি। তো এই সবজিগুলো নামিয়ে নেওয়ার পরে আমি শাকটা ভেজে নেব, আর নিম পাতাগুলো বেছে টেচে ধুয়ে নিয়ে একটুখানি ভেজে নেব, তাহলেই আমার আজকে দুপুরবেলার রান্না কমপ্লিট হয়ে যাবে। আগতে বড়া মুকুট দিছে। ডালগুলো দেখে মনে হচ্ছিল যে অনেকগুলো নিম পাতা বেরিয়ে আসবে, কিন্তু না, অল্প কয়েকটা। দেখতে পাচ্ছ ছোট ঝুড়িরও অর্ধেক। কি বলো তো, তোমার এই অত্যাচার কিন্তু সহ্য হয় না। এগুলো এখন ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কি অত্যাচার করে এই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে আছে নিম পাতা ভাজা, স্যালাডের মধ্যে শসা কেটে নিয়েছি, এখানে আছে শাক ভাজা, এখানে আছে পটল, আলু, সয়াবিন এগুলোর একটা, আর কাঁঠাল একটা রসা, আর এখানে আছে করলা, আলু, আর হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, আর এখানে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চাটনি আমের। তো আজকের এইটা হচ্ছে লাঞ্চ থালি আমাদের।
তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য। তো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে।